মানে এখন প্রায় 32,000 টাকা পুরেই যাইতেছে কেনা। কালকে তিনটা গরু কাটছে বরাবর, পরশুদিন দুইটা বড় বড় গরু কাটছে বরাবর। রেওয়া দিচ্ছেন, ঘুষের রেওয়াজ আছে তেল, ঘুষের লগে লাগানো, এটা যদি তেল কম। সুন্দর কিন্তু এই সাংবাদিক ভাই থেকে একাই 100 তানভীর কাকা বুলডোজার একাই 100 বাপুতে দেখিয়া পালাইছে। আমার ফোন দিয়ে হরান করে জানলাম যা আমার কাছে আমি তো দাম বানানি। ভাই কি দেখায় ভাই? এই যে আপনি গরু কিনতে গেলে মানে এত সুন্দর সুন্দর গরু আপনার পছন্দ হয়, এবং এগুলো কিন্তু আমরা কখনো মানে যে মাংস যারা ব্যবসা মরলে ভালোটাতে মরবো, এই ছেলে ভাঙাতে মরবো গেলে। যেমন আমি কষ্ট পাবো, কাস্টমার কষ্ট পাবো গেলে, কাস্টমার কারা না করবো, হাড্ডি কম আছে, খুব ভালো আছে, বুঝতে পারবো। অনেকে তো একটু দেখা যায় যে একটু কমজোরি গরু কিনে একটু ইয়া করার জন্য। কমজোর গরু আমি দাম বাড়তি ভাইয়া, এখন ওই গরুর দাম বেশি, ওইটা দাম বাড়তি মানে কারণে সব জিনিস টানা। ওই যে লাল কালারের জন্য ব্যাপারীরাও বলে যে ভাই 5,000 টাকা বেশি গরু প্রতি। আপনি তো দেখি লাল মানে সুন্দর সুন্দর গরুগুলা। লালই হয়। হ্যাঁ, লাল একটা বকনা নিছি, বকন হয়েছে কালকে। হ্যাঁ, লাল একটা হার নিছি 1,42,000 দিয়া নাসিম মামা ঢুকাতে। নাসিম ভাই ঢোকার থেকে নাসিম মামা 1,43,000। 1,43,000 এটা আজকে কি হয়েছে ভাই? হ্যাঁ, 4.5 মন না রে না, লাল বড়াটো 183 কেজি। 183 একটা কত 148, 154 আর তাহলে 110। মানে এখন প্রায় 32,000 টাকা পুরেই যাইতেছে কেনা। কালকে তিনটা গরু কাটছে বরাবর, পরশুদিন দুইটা বড় বড় গরু কাটছে বরাবর, তার আগে দুইটা বড় বড় কাটছি 6,500 টাকা চালান থেকে। বরাবর হইলে খরচ আনান যাবে, ছাড়ি ছুরি চুরি টুরি দিয়া আগে চালান থেকে। মানে 2 মাস মোটামুটি ব্যবসা তেমন একটা হবে না আপনাদের? কারোই হবে না 2-3টা মাস। ঠান্ডা দিন না, একটা গরু 10 কেজি করে পালায়, পানি কম খায় না গরু, ভিতরে শুকনা থাকে, পছন্দ খারাপ থাকে। এক একটা গরু এরকম 30 কেজি 40 কেজি চলে যাবে, বড় বড় ক্রোজ গরু না 30-40 কেজি ফল দিয়ে দিবে। 1000 কোরাস কাটলাম, ভালো খরচ ছিল, খুব মাখান দাঁতি নেই, কাটছিলাম এক ধাক্কায় ছাপা হয়ে গেছে সকাল পরে লাল্লা ফেলাইছিলাম 193 কেজি ছিল। এই যে ক্রেতারা কিন্তু 159 কিনা ছিল, 60 করে গেছে, 1,60,000 এই শনিবারে কি ভাই যাবেন আবার ইয়া সিটি হাটে? আর শনিবারে হ্যাঁ যাইতে পারি। ঠান্ডা কেমন লাগে ভাই সিটি হাটে? পরে কি মানে ডাইরেক্ট হাটেই চলে যান? আপনারা তো সব জায়গার মানুষরা চিনে। সে কালকে আমি ভাই চালান বুঝিয়ে রাখবেন না? না না ভাই 100 টাকা রাখো। কালকে আমার নারায়ণগঞ্জের এক তেল আমরা দিই না বেটা, বেটা তেল দিই না বেটা, হাঁটি আছে দেখাই দিচ্ছে রেওয়াজ দিচ্ছেন, ঘুষের রেওয়াজ আছে তেল, ঘুষের লগে লাগানো, এটা যদি তেল কম। সুন্দর কিন্তু এই সাংবাদিক ভাই থেকে ভয় দিতে যাবে, সাংবাদিক শীত হোক গরম হোক আমাদের কাস্টমার, বুঝছেন, আমাদের না করলে কারিগর শীত হোক গরম হোক সবসময় কিন্তু আকরাম ভাইয়ের মুখে হাসি, এই জিনিসটা কিন্তু সবাই পছন্দ করেন। হ্যাঁ, এই জন্য সবাই বেশি ভালোবাসে। এটা আমাদের কমেন্টও বলে যে আকরাম ভাইকে ভালোবাসার একটাই কারণ যে লোকটা সবসময় হাসি খুশি থাকে, এবং এটাই আমরা চাই যে সবসময় আকরাম ভাই এরকমই থাকুক। ওই দিনটা আপনি আসলেন, তারপরে আমি আসলাম, কালো আর একটা কালো ছিল না,
হ্যাঁ রাখবে ঠিক যার আর দেখলাম পারবে যে দোকান আছে। হ্যাঁ 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 বড় একটা ব্যাপার কিন্তু না আকরাম ভাই আসলে সত্যি আমাদের মুকিম ভাই বললো ভাগ্যবান আমরাও বলি বর্তমানে বাপের এখন খাটনি কথা পারবে যে বাপ ও ওই যে দেখেন আমাদের নাসিম কাকা একাই 100 তানভীর কাকা বুলডোজার একাই 100 মজার মানুষ কিন্তু একাই 100 ভাই হ্যাঁ দেন না হ্যাঁ এরকম মনে হয় অন্য দিয়া রাইমা রানটা নিয়ে পালাইতেছে এরকম দেখা যায় আকরাম ভাই কিন্তু এই যে একটু কাটিংটা দেখাই আকরাম ভাইয়ের কাটিংটা দেখাই আজকে দেখেন সিনার পিস হয়ে গেল এই যে মাশাআল্লাহ সিনা না ভাই সিনা এই যে দেখেন পরিষ্কারের যে কাজটা আকরাম ভাই কিন্তু এখানে বসে বসে কিন্তু করতে থাকে এই যে ওই যে অনেকগুলা কিন্তু আমাদের ওই পাশ থেকে মুকিম ভাই তারপর আরো কাল্লু ভাই তারা কিন্তু করে দেয় তারপরে কিন্তু আকরাম ভাই তার মন মতো করে আরেকটু পরিষ্কার করে তারপরে কিন্তু ওটা তো একদম মানে ডাইরেক্ট চামড়াটা ছিলার পরে 1 ঘন্টা নিচে কাম করে সাকসেস করতে যতই বড় গরু হবে ছোট আচ্ছা আকরাম ভাই নামানা টাওয়ার দেওয়া নেই হ্যাঁ কথা কাছে ছিল 50 এর উপরে দেব একটা গরু বানানি 50 এর উপরে দিব আচ্ছা তারপরে দিছে 48 টাকা একটু দেরি মানে ও যাইতে দেরি হয়েছে ও আচ্ছা আমার নিজের কাস্টমার তারপরে খুশি যাতে 1 ঘন্টা লাগলো না সবাই মিলে দিন যে বড় গরু ছিল আচ্ছা 12 মনে করছে গরু বড় গরু আরে আমার মতো লম্বা তাই হ্যাঁ ওরে বাপুতে দেখিয়া পালাইছে আমার লোক পরে আমার ফোন দিয়ে হরান করে আল্লাহ দা আমার কাছে আমার লোক না আমার লোক আমি তো জামু বানানি আমার কিছু করার আছে আচ্ছা ভাই কুরবানির দিন ঈদের দিন কয়টা টার্গেট থাকে আপনাদের মানে গরু আমি বেশি বানাই 12 14টা বানাই একদিনে হাফ বেলা হাফ বেলা মামা বানাই না একদিনে 2-4-5 লাখ মানে 12-14টা হয়ে যায় একদিনে 2 লাখ হয়ে যায় 2 লাখ 1 লাখ 80 এমন হয় যাক মাশাআল্লাহ ওই দিনে তো আর দোকান খোলা থাকে না দোকান ফেরা কি করব এর সময় বাইরে ওই সময় কাস্টমার ফোন দেয় তাই না অনেক লাগে ভাই 15 কেজি ভাই 10 কেজি ভাই একটা রান লাগবো ভাই মামার বাড়ি পাঠাই দেবো ভাই না ভাই দোকান বন্ধ আছে ভাই মুসের গোছ লাগবো এরকম কাস্টমার হ্যাঁ বিরক্ত লাস্টে মোবাইলটা বন্ধ করতে হয় আজানের আগে এটা নামাজের আগে তখন মোবাইল বন্ধ করে রাখতে হয় নাহলে কাজ করা যাবে কাজ করা যাবে না আর ঈদের কয়দিন পর্যন্ত ভাই কাজ করেন মানে ঈদের দিন শুরু তো হয় তারপরের দিন এর পরের দিনও আর তৃতীয় দিন আমাদের নিজের হয় ও দ্বিতীয় দিন নিজেরটা করে নিজের সাথে রাখি ওখানে পাশে কিন্তু আসতেছে ক্রেতারা অনেক ভাইরা কিন্তু আসতেছে যেহেতু আজকে 2 দিন যাবতই কিন্তু ঠান্ডাটার পরিমাণটা কিন্তু প্রচন্ড রকমের একটু বাড়ছে 2 দিন যাবত হ্যাঁ আকরাম ভাইয়ের পাশে গরুর মাংসের কোয়ালিটি গুলো যদি আজকে একটু দেখাই এই যে দেখেন সবসময় খুব সুন্দর কিন্তু ভাই কি দেখায় এটা কে ওই যে চলে আসছে দেখেন এই যে খুনসুটি কিন্তু বাহ নাসিম ভাই খুব এই যে চলে আসছে একটু খুনসুটি কিন্তু হয় আকরাম ভাইয়ের দোকানে হ্যাঁ ইনশাল্লাহ আরে ভাই কেন দেখছ অন্যকেও দেখছ আমরা দেখছি এই যে আমরা পুরো ভাইরা জানে হ্যাঁ তিন ভাই ফুলতাছে ওই পাশে দেখেন পুরো রাগান্বিত দোকানে নাসিম ভাইয়ের ভাইরাল দেন সেই লাগা দেব আজকে তা আপনি ভিডিওটা করছেন আপনি নাচেন নাই একটু না আমি নাচি না আমি নাচতে তো ভিডিও নষ্ট আচ্ছা রাস্তা ভাই যে গান লাগাইছে ইয়ার আগে না মানে
কে এটা? আমার মেয়ে আমার পর আছে, মেয়ে আছে, ভাগ্নি আছে, ভাগনা আছে, আব্দুল্লাহ আছে, চীনা ডিলি করতে আচ্ছা আচ্ছা আচ্ছা। দুইটা। মানে সবাই মিলে তখন করেন, আপনি থাকেন একাই? আমার আম্মা ছিল ছাদে, ছাদে। মানে তখন সব ফ্যামিলি মেম্বাররা মিলে খেলে কাজ। অনেক জায়গায়। দুইটা, একটা বকনা হয়, একটা ষাঁড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বছর দুইটা আছে না? একটা সাদা হাড় হয়েছিল, খুব দারুণ। কাস্টমার জন্য আনছিলাম। আচ্ছা, এই নিয়ে যা, এই নিয়ে যা। রাধিকা মানে ছাড়া। পুরোটা নিজেই রাইখা দিছেন? হ্যাঁ? নিজেই রাইখা দিছেন? হ্যাঁ, পুরো ছাদে। আর কত ভদ্র করু না বলো ভাই। ছাদে গেলাম, ঘুষ ভারি যায়, আলহামদুলিল্লাহ ভাই। আমার কিনা ছিল 18, 2 লাখ? 1,18,000, 4 মণ গোছ হয়েছে। ঘুষে ভরা ছিল, বকরাটা ভালো। মাশাআল্লাহ। 1,18,000 দিয়ে কেনা 4 মণ মাংস কুরবানির সময় বুঝতে। আনছিলাম চান্দিরকোনা দিয়ে। ও এত দূর? চান্দিরকোনা দিয়ে আনছিলাম ওই বেটার জন্য। এই বেটা পাকনা পুরানটা গেল, আচ্ছা আচ্ছা। বিশ্বাস করে না। ভাই কি মানে ঈদের ভিতরে কি মানে অনেক তো এরকম আসে আপনার কাছে রিকোয়েস্ট যে ভাই একটা গরু কিনে দেন? অনেক কাস্টমার আসে না? 30-30টা বেজে আনে এনে ভিতরে। এবার কি থাকবে নাকি হাট ছোট? ছোট হাটে 2টা 3টা 4টা করে নিয়ে দিই, আগে পাঠাতে, অথবা ছাতে রেখে দিই। হ্যাঁ। কেউ আবার ছাতেতে চান্নাতে নিয়ে যায়, ছাতে জায়গা আছে। জায়গা আছে। একটু নামাতে কষ্ট আর কি। নামাতে এক দিল। ও সুন্দর। এই যে ভাই কিন্তু নিজেই নিয়ে আসলো পিসটা। এটা কি ভাই গরুর নাকি মহিষ? হ্যাঁ, গরু নিজেই পছন্দ। চাপাই রেখে দিলাম। ওই যে আকরাম ভাই আরো কিন্তু একটু প্রসেসিং করে দিচ্ছে ভাইকে। অতিরিক্ত তো হইলে আবার হ্যাঁ সেটাই। এটা আমরা দেখে দিত। এটা কিন্তু আকরাম ভাইয়ের মাথায় থাকে সব সময় এই জিনিসগুলি। আকরাম ভাই কিন্তু দেখে দেখে দিচ্ছে। বাহ, সুন্দর। এই জিনিসটাই ভালো লাগে আসলে, এবং ক্রেতারাও বলে যে আকরাম ভাইকে বলতে হয় না, এবং আকরাম ভাই না থাকা অবস্থাতেও কিন্তু তার দোকানের কাউকেই বলতে হয় না। সবাই বলে যে আমাদের বসেরই কল আছে, তারাও কিন্তু সেম ভাবেই কিন্তু দেওয়ার চেষ্টা করে সবসময়। এমন না যে আকরাম ভাই থাকলে এই কাজটা হয়, আকরাম ভাইয়ের অনুপস্থিতিতেও কিন্তু এই কাজটা তারা করে দেয়। শুধু হাট ছাড়া মাংস কত? 950। ভাই কি চাপায়ের নাকি ভাই? কোন জায়গার চাপায়ের? চাপাই বেলার থানা, ভোলাহাট থানা। শেষ বাজার। এখানে থাকেন কোথায়? মিরপুরে 11 নম্বর। 11 নম্বর। মামা একটা ব্যাপার দিয়েছে। হ্যাঁ আচ্ছা, मैं চাপাই দে। নাম কি বে? বলে 11 দিন। 11 দিন। আর এত হাসি লাগলো বলা ভাই। আল্লাহ। नाम है? तुमको भाषा 11 दिन नाम है? देखो ये वीडियो देखबा। আকরাম ভাই, চাপাই সিটি হাটে। আকরাম ভাইয়ের কথা তো মাঝে মাঝে। 1,53,000 দিয়া। হ্যাঁ। আরেকটা শুধু নিলে হাটি ফেলা। বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আজকে মিরপুর 11 নম্বর থেকে আমাদের আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির কন্ডিশন শুক্রবারের। তো আজকে কিন্তু গরু 800 এবং মহিষও কিন্তু সেম দামে কিন্তু বিক্রি হচ্ছে আকরাম ভাইয়ের দোকানে। তো বন্ধুরা আজকে বিদায় নিব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।